ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান কাটবে। কি পরিমাণ টেররিস্ট, টপ লেভেলের টেররিস্ট হযরত ওমর। কারণ বিশ্ব নবীর গর্দান আনতে যায় বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ নয়। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা তো হেদায়েত পাবেই না। হেদায়েত পাওয়ার মতো কোন পথ প্রদর্শক জীবনে খুঁজে পাবে না। ওমরের মতো গোলাম রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বান্দা এমন নরম হয়ে গেলেন, যেই ওমর তরবারি নিয়ে নবীর মাথা আনার জন্য দৌড়ায়, ওই নবীর হাতে কি হাত দিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বাইতুল্লাহর কিনারায় তরবারি নিয়ে দাঁড়ায় বলে, রে বেঈমান, ওমরের সামনে দাঁড়ায় যাও। 5 মিনিট আগে ওমর ছিল তোদের বন্ধু, আজ আমি মুহাম্মদের বন্ধু হয়ে গেলাম। আমি ওমরের তরবারি যথেষ্ট বেঈমানের মোকাবেলার জন্য। এই ওমর কেমন এক ব্যক্তি, বালিশে মাথা লাগায় একটু চিন্তা করবেন। একটা মানুষ মাত্র হযরত ওমর, তারে দেখলে শয়তান অন্যদিকে যায়। বেচারা মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে ওমর আসতেছে, এখন কোন দিকে দৌড় দিবে, ভাগারও জায়গা নাই। মনে মনে বান্দা তওবা করে আর বলে, আর জীবনে মদ খামু না, ওমরের তরবারি থেকে বাঁচাও। কারণ ওমরের এমন মেজাজ, কথার আগে তরবারি রেডি হয়ে যায়। আল্লাহ তুমি ওমর থেকে বাঁচাও। ওমর আসতেছে, লোকটাও যাচ্ছে, কাঁপতেছে শরীর। ওমর যদি টের পায় আমদের বোতল হাতে, তো আজকে আমার রক্ষা নাই। ঠিকই ওমর সামনে একা, এই বেটা ওই বোতলের মধ্যে কি? ও কাঁপতেছে, কয় দিকে দে। হঠাৎ তাকায় দেখতেছে আল্লাহর কুদরত, তাকায় দেখতেছে বোতলের মধ্যে, পুরা বোতলের মধ্যে সাদা দুধ। লোকটা জাগায় তওবা করে মুসলমান হয়ে গেল। সেই ওমর আল্লাহর কেমন ভয় করিয়া চলে। জমিনের মধ্যে নবীর সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের ওপেন গ্যারান্টি কার্ড পাইছেন দুনিয়াতে থাকা অবস্থায়। এর মধ্যে আপনারা এই কথা কি আর জানেন নাই? জানেন কয়জন? বলেন তো। 1 নম্বরে কার নাম? 2 নম্বরে কে? ওমর। সেই ওমর জান্নাতের টিকিট পেয়ে কান্না করে, গালের মধ্যে দাগ। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদেন? আনন্দ করবেন। বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন জান্নাতের 10 জনের মধ্যে আপনি একজন, আবার কেন চিন্তা করবেন? ওমর কান্না করে বলে, ভাই আবু হুরায়রা, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমি ওমরের উপরে কোনো কাজের কারণে বেজার হয়, আবার আল্লাহ ওই খবর আর টিকিট ফেরত নিয়ে যেতে পারে। সেই ওমর আল্লাহ তাআলা তাকে কেমন ভালোবেসেছে। আল্লাহর নবী বাইতুল্লাহ তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়বেন, কোন জায়গাটায় নামাজ পড়বেন চিন্তায় পড়ে গেলেন। ওমর কয়, আবার আপনাদের আমাদের নবী ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়ায় বাইতুল্লাহ বানাইছেন, এটাকে মাকামে ইব্রাহিম বলে। ওই মাকামে ইব্রাহিমের পেছনে আমরা 2 রাকাত নামাজ পড়লে ভালো। নবী চিন্তায় পড়ে গেলেন, কোথায় পড়ি? আল্লাহ কি সিদ্ধান্ত দেয়? জিবরাইল আমিন এসে বলেন, নবী গো, আল্লাহ বলছেন ওমর যেই কথা বলছে আল্লাহ তার সাথে কথায় রাজি, আপনি নবী ও ওমরের কথায় রাজি হয়ে যান। তরবারি নিয়ে নবীরে মারতে আইয়া সেই ওমর কই যায়? ওয়ার্দ জাহানের খলিফা হযরত ওমর
দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে 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 মানুষের কি হালাত তাকায় তাকায় দেখে। আজকে ওমর একা, সাথে একটা গোলাম আছে, আসলাম কেউ নেই, রাতের অন্ধকারে জঙ্গলে ঘুরে, কি খবর মানুষের? পাহাড়িয়া কিনারায়, ঘরের পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন একটা ভাঙা ঘর, আগুন জ্বলে, আগুন। ওমর দূরে দাঁড়ায় তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা আগুন পাত্রে আগুন গরম করে পানি, তার আশেপাশে কিছু বাচ্চাগুলো ঘুমাইতেছে মাটিতে পড়ে। হঠাৎ একটা বাচ্চা সজাগ হয়ে কান্না করে, বলে আম্মু খানা দাও। মা বলে খানা রেডি হচ্ছে, অপেক্ষা কর। বাচ্চা কান্না করে আবার ঘুমায় গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে সালাম দিলেন, সালাম। আম্মা জান বলেন, কে তুমি হে যুবক? বলে আমি আসছি একটা অজান্তে একটা আগন্তুক ব্যক্তি, খোঁজ খবর নিচ্ছি কার কি সমস্যা। মহিলা জানে না এই ওমর, ওমরও বলে না আমি ওমর। মহিলা বলে, ওই যুবক তুমি আমার কি উপকার করবা? তবে একটা কথা শুনো, আমগো দেশ চালায় নাকি ওমর নামের খলিফাতুল মুসলিমিন, তবে আমার মনে বড় কষ্ট। দুনিয়াতে পারলে তো পারলাম, না হয় কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব। ওমর পরিচয়টা গোপন রাখিয়া কয়, মা কারণটা কি? বলে, ও যুবক তুমি জানো না, আজকে আমার ঘরের চুলায় আগুন জ্বলে, খানা নাই। একদিন আর দুদিন না আমিও খানা পাই না, বাচ্চাগুলো না খেয়ে খেয়ে ধুকে ধুকে চামড়া পিঠের সাথে লেগে গেছে, মাটিতে পড়ে আছে। ওমর নিজের পরিচয় গোপন রেখে বলে, মা অপেক্ষা করেন, আমি একটু উপকার করতে পারি কিনা দেখি। হযরত ওমর গোলাম নিয়ে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। ওমর নিজের হাতে একটা আটার বস্তা রেডি করে গোলাম রে কয়, রে ও গোলাম, এই রাতের মধ্যে আটার বস্তা মহিলার কাছে নিব, আমার মাথায় দে। আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে দেখলে শয়তান পালায়া যায়, আপনি অর্ধজাহানের খলিফা, আটার বস্তা আপনি নিবেন না? না, আমি গোলামের মাথায় দেন। ওমর ডাক দিয়ে কয়, আসলাম তুই কি চাও আমি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবো? বলে, না না। কয়, তাহলে আমার দায়িত্ব পালন করার সুযোগ আমাকে দাও। গোলাম নিরুপায় হয়ে ওমরের মাথায় আটার বস্তা তুলে দিলে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর আটার বস্তা নিয়ে মহিলার বাড়ি হাজির। সালাম দিয়া বলেন, আম্মা জান ভেতরে ঢুকেন। মহিলা ভেতরে চলে গেল। ওমর আটার বস্তা নামাইয়া নিজ হাতে রুটি বানানো শুরু করলেন। ওমর নিজ হাতে রুটি বানাইয়া এরপরে বলে, আম্মা জান আটাও রেখে গেলাম, রুটিও রেখে গেলাম, রুটি খান, বাচ্চাদের দেন, আবার শেষ হওয়ার আগে খবর নিব। ওমর যখন বিদায় নেয়, আল্লাহর বান্দি বলে, যুবক একটু দাঁড়াও, আমি আমার কলিজা ভরে তোমার জন্য একটু দোয়া করিয়া দেই। আল্লাহর বান্দি হাত উঁচু করে বলেন, মালিক, আমার দেশে যদি এই যুবকের ক্ষমতায় দিতা, ওমরের দিতা না। ওমর যদি না হয় যুবক হইতো, তো আমগো দেশ বেহেশতের বাগান হয়ে যেত। হযরত ওমর পরিচয়টা গোপন রেখে বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন মসজিদে নববীর মধ্যে পরামর্শ ডাইকা ওমর ডাক দিলেন, যাও একজন বার্তাবাহক ওই এলাকার মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিনের দরবারে আসতে। ওমর যখন লোকটাকে পাঠায় দিল, লোক গিয়ে যখন বলল, যাও খলিফাতুল মুসলিমিন ডেকেছেন। মহিলা বড় ভয়, গতকালকের ঘটনা বুঝি যুবক ওমরের কাছে বলিয়েই ফেলাইছে, আমার আজ ফাঁসি হয়ে যাবে। মহিলা এমন কান্নার আওয়াজ, সন্তানদের থেকে এবার বিদায় নেয় আর বলে, মনের মতো মাকে দেখে নাও, আর জীবনে দেখা হবে না। আজ আমার খলিফাতুল মুসলিমিনের দরবারে হাজিরা হতে হবে, আমার বিচার হবে। কিন্তু এদিকে ওমরের কি হালাত! লম্বা একটা পাগড়ি হাতে নিয়ে ওমর দাঁড়িয়ে আছেন। উপস্থিত পরিষদের কেউ কিছু জানে না কি হালাত। মহিলা আস্তে আস্তে করে ওমরের দরবারে যখন আসিয়া তাকায় দেখল,
আর সহ্য গতকাল রাতের সেই যুগ। আপনি এই পাগড়ির মাথাটা ধরেন, আর একটা মাথা দিয়ে ওমরের গলায় পেঁচাইয়া বলে আমাকে রাস্তায় রাস্তায় টানেন, আর আমি ওমরের বিচারটা করেন। এমন ভুল যেন আর জীবনে না হয়। মেহেরবানি করে আমার বিচার করেন। তারপরও চাই দুনিয়াতে বিচার হয়ে যাক, কিন্তু হাসরের ময়দানে যেন ওই আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে না হয়। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। সূর্যের তাপে বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ চিৎকার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত নবীরা কান্নায় বেকারার হয়ে যাবে। ওই সময় আবার আপন কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আমি ওমর আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে পারবো না। জাহান্নামের আওয়াজ দেখে দেখে বলবে ও আল্লাহ, গুনাহগার গুলো কই? আমার পেটের মধ্যে দাও, যারা দুনিয়াতে তোমার সাথে বেঈমানি আর নাফরমানি করেছে।